নমস্কার। আছেন? ভালো থাকবেন কি করে, চারিদিকে যা সব হচ্ছে। আচ্ছা, অনুব্রত মণ্ডলের মুখনিসৃত বাণী কালকে বেরিয়েছে, ভাইরাল হয়েছে, সবাই শুনেছেন আশা করি। সবাই রে 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 করে উঠেছে। কালকেই জানা গেল অনুব্রত লোক একটা ছোট লোক, অশিক্ষিত গুন্ডা। বাংলা তো অনেক দিনই জানে, আমরা অনেক দিনই জানি একটা গুন্ডা, একটা ছোট লোক, একটা অশিক্ষিত। তাও তো আমরা তাকে মেনে নিয়েছি, সবাই মেনে নিয়েছি। পুলিশ আবার পাহারা দেয়, আমরাও মেনে নিয়েছি। তার দলকে জেতাই। আমাদের তার দলের প্রধান উনি তো বলেছেন ও ভালো ছিল। ও এমন কি করেছে? ও শুধু মাথায় একটু অক্সিজেন কম ঢোকে, শুধু শুধু ওর পিছনে লাগছে সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি। অতএব ওনার প্রতি সরকারি দলের যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা সবাই জানি। বহুবার উনি এরকম মুখনিসৃত সুন্দর বাণী বার করেছেন, এই পুলিশকে বোম মারবো, ওকে গাঁজা কেস দিয়ে দে। হ্যাঁ, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। একদম পুলিশের আইসি তার মা স্ত্রীকে নিয়ে নোংরা কথা। এবার দল কি বলছে, তৃণমূল, যে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, না হলে শোকজ করবো। যেন এটা শুধু শুধু দলের ব্যাপার, আর কারোর ব্যাপার না। রাজ্যবাসীর কোনো এর মধ্যে ঢোকার দরকার নেই, কারোরই কোনো ঢোকার দরকার নেই। দল সাসপেন্ড করবে, দল শোকজ করবে, এইসব। পুলিশের মেরুদণ্ড আছে, তার মানে এটা সমস্ত জেলাতে এই জিনিসই চলে, এরমভাবেই শাসন চলছে। হ্যাঁ, ক্ষমতাশালী দল পুলিশকে এরমভাবেই ব্যবহার করে, যা ইচ্ছে তাই বলে, যা ইচ্ছে সেরকম ব্যবহার করে, কারোর কোনো দরকার নেই কিছু বলার। তাহলে এদের এই পুলিশের, এত উচ্চপদস্থ পুলিশের স্ত্রী মা, এদের যদি সম্মান না থাকে, তা আমাদের সাধারণ মানুষের বাড়ির স্ত্রী মা এদের কী সম্মান থাকবে? আপনারা আশা করেন যে থাকবে সম্মান? হ্যাঁ, এই তো দৃষ্টিভঙ্গি। এটার সঙ্গে এ ধরনের একটা অনুব্রতের জায়গায় যদি আমি বলতাম বা কেউ বলতো, সঙ্গে সঙ্গে তো মারতে মারতে তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিত ওই গড়াবে। হাঁটতে পারতাম না হয়তো, এমন মারতো। এই শুধুমাত্র হচ্ছে আলটিমেটলি হয়তো জনগণের চাপে অ্যারেস্ট হবে। শুনুন, এটা কিন্তু রাজতন্ত্র নয়, এটা আমরাই দায়ী। আমি এই কারণে বলছি, যদি রাজা হতো আপনি কিছু করতে পারতেন না। এটা কিন্তু গণতন্ত্র, মানে ক্ষমতার উৎস কিন্তু আমরাই এইসব লোকেদের ক্ষমতায় বসিয়ে রেখে দিয়েছি। এর জন্য আমরাই দায়ী। নিজেদের দিকে তাকাতে হবে। আমরা এরকম খারাপ লোকেদের দিনের পর দিন আমরা সহ্য করে যাচ্ছি, আমরা দায়ী। আমরা কার দিকে আঙুল তুলবো? নিজের দিকে আঙুল তুলুন। আজকে সমস্ত স্ত্রী, সমস্ত মাকে যে গালাগালি দেওয়া হলো, একটা পুলিশের মা মানে গোটা বাঙালি মহিলাদের গালাগালি দেওয়া হলো, সে বাঙালি মহিলারা কি স্টেপ নেবেন? তারা ওই 1000 টাকা দিয়ে ভুলে যাবেন? ইয়ার কি হচ্ছে এটা? রাজ্যকে একটা রসাতলে পাঠিয়ে দিচ্ছেন। আমি তো মহিলাদের বলবো, রাজ্যটাকে ভালো করুন। রাজ্যটা ভালো করার দায়িত্ব আপনাদের। আপনি যখন সংসারের হাল ধরেন, রাজ্যের হাল আপনাদেরই ধরতে হবে। আপনাদের উচিত মানে সিদ্ধান্ত নিতে হবে। আমরা শুনে আমরা থাকতে পারছি না। আপনারা কি করে এখনো রয়েছেন? কেন রাস্তায় নামছেন না? এটা শুধুমাত্র এই পুলিশ রিটার্ন হালদারের মা স্ত্রীর ব্যাপার না, এটা সমগ্র বাঙালি, সমগ্র বাংলার যত মহিলা আছে সবার সম্মানহানি করেছেন। আমি আর কিছু বলতে পারছি না। নমস্কার।